আপনি কি কখনো ভেবেছেন শেষ মুহূর্তে আপনার জীবনের হিসাব কেমন হবে? জান্নাত কি পাবেন নাকি জাহান্নামের শাস্তি আপনার প্রতীক্ষা করছে? আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সত্য প্রকাশ করতে যাচ্ছি যা শুনলে রক্ত জমে যাবে। কিন্তু হ্যাঁ, এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন যেন আপনি কখনো এই গুরুত্বপূর্ণ শিক্ষা মিস না করেন। এখন চলুন শুরু করি। প্রিয় দর্শকগণ, ইসলামে জাহান্নাম কেবল একটি ধারণা নয়, এটি বাস্তবতা যা কুরআন ও হাদিসে বিশদভাবে বর্ণিত। আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন, আর যারা অজ্ঞতা ও অশ্রদ্ধার পথে চলে তাদের জন্য একটি কঠিন শাস্তি রয়েছে। সূরা মুমিনুন আয়াত 103-104। জাহান্নামের শাস্তি এমন যা আমরা কল্পনাও করতে পারি না। এখানে পাপীদের জন্য ধ্বংসাত্মক আগুন, তীব্র তৃষ্ণা, চরম ব্যথা এবং যন্ত্রণার বর্ণনা রয়েছে। প্রতিটি শাস্তি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মানুষ বুঝতে পারে যে আল্লাহর আইন থেকে ভ্রান্ত হওয়া কতটা বিপজ্জনক। জাহান্নামের আগুনের তাপ ও রূপ। কুরআনে বলা হয়েছে, যাদের জন্য আগুনের শাস্তি প্রস্তুত করা হয়েছে তারা তাতে চিরকাল থাকবে। যখনই তাদের চামড়া পুড়ে যায়, আমরা নতুন চামড়া তাদের জন্য তৈরি করব যাতে তারা শাস্তি অনুভব করতে পারে। সূরা আন-নাবা আয়াত 4-5। এখানে দেখা যায় যে জাহান্নামের আগুন শুধু শারীরিক নয়, মানসিক ও আত্মিক যন্ত্রণাও দেয়। প্রতিটি পাপীর চামড়া বারবার পুড়ে নতুন চামড়া তৈরি করা হয়। কল্পনা করুন, এমন শাস্তি কি আমরা কখনো চাইব? তাই ইসলাম আমাদের সতর্ক করে দেয়, আল্লাহর নির্দেশের বাইরে গেলে এ শাস্তি অপেক্ষা করছে। হাদিসেও এসেছে, দুনিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম পাপও যদি যথাযথভাবে না ধরা হয় তখন তা কষ্টের কারণ হতে পারে। সহিহ মুসলিম। জাহান্নামের তৃষ্ণা ও পানির অভাব। জাহান্নামের শাস্তির আরেকটি দিক হল তীব্র তৃষ্ণা। কোরআনে বলা হয়েছে, তাদের জন্য জাহান্নামে চরম পানির অভাব থাকবে, এমনকি তারা পানি পান করতে পারবে না। সূরা আল-লাহাব্বা আয়াত 56। হাদিসে এসেছে যে জাহান্নামের অধিবাসীরা এমন পানির মধ্যে ডুবে থাকবে যা তাদের পেট জ্বালায় কিন্তু শীতলতা দেয় না। এই তৃষ্ণা প্রতীকী, এটি আমাদের স্মরণ করায় যে আল্লাহর নীতির প্রতি অবমাননা চিরস্থায়ী কষ্ট বয়ে আনে। জাহান্নামের খাদ্য ও ফলের বর্ণনা। কোরআনে বর্ণনা আছে যে জাহান্নামের অধিবাসীরা এমন ফল খাবে যা তাদের ক্ষুধা মেটাবে না, বরং কেবল যন্ত্রণার কারণ হবে। সূরা মুমিনুন আয়াত 104। এটি মানব জীবনের একটি ভয়ঙ্কর বিপর্যয়। আমরা যে আনন্দের খোঁজে খাদ্য গ্রহণ করি সেই আনন্দটি এখানে নেই। এখানে খাবার কেবল কষ্ট দেয়। জাহান্নামের অভ্যন্তরের যন্ত্রণার চিত্র। জাহান্নামে কেবল আগুন বা তৃষ্ণাই নয়, এছাড়াও মানসিক যন্ত্রণা এবং লজ্জা রয়েছে। কোরআনে বলা হয়েছে, যারা অবাধ্য ছিল তাদের মুখ কালো হয়ে যাব এবং তারা লজ্জিত ও বিব্রত হবে। সূরা আল-লাহাব্বা আয়াত 100। হাদিসে এসেছে, জাহান্নামের সবচেয়ে কষ্টদায়ক অংশ হল মানসিক যন্ত্রণার অনুভূতি। মানুষ যা করেছে সে তার জন্য নিজেকে শাস্তি দেবে। সহিহ বুখারী। এখানে দেখা যায় যে শাস্তি শুধুমাত্র শারীরিক নয়, মানসিকও। মানুষ নিজ কাজের জন্য চিরকাল লজ্জিত থাকে এবং তার আত্মা ধ্বংসের অনুভূতি পায়। জাহান্নামের নরকীয় স্তর ও অধ্যায়। ইসলামে জাহান্নামকে অনেক স্তরে বিভক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, যারা অবাধ্য তাদের জন্য আলাদা আলাদা স্তরে শাস্তি রয়েছে। সূরা নিহল আয়াত 43। প্রত্যেক স্তরের শাস্তি আলাদা। জাহান্নামের উপরের স্তর ছোট ছোট পাপীদের জন্য যারা অনাস্থায় পড়েছে। মধ্যম স্তর যারা বড় পাপ করেছে তাদের জন্য তীব্র আগুন। গভীরতম স্তর সবচেয়ে বড় পাপীদের জন্য যারা আল্লাহকে অস্বীকার করেছে। এটি আমাদের স্মরণ করায় যে প্রতিটি কাজের ফলাফলের ভিত্তিতে শাস্তি দেওয়া হয়। আমরা যদি এই বর্ণনা থেকে একটি শিক্ষা নেই, তা হলো পাপ থেকে দূরে থাকা এবং আল্লাহর পথে চলা। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি ভয় পায় এবং সৎ পথে চলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। সূরা আনফাল আয়াত 29। হাদিসে এসেছে, একজন মুমিন সর্বদা নিজের কাজের হিসাব রাখে, তাই সে কখনো জাহান্নামের শাস্তি গ্রহণ করবে না। সহিহ তিরমিজি। প্রিয় দর্শক, যদি আপনি আরও এই ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষার ভিডিও পেতে চান, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন। এই শিক্ষা আপনার জীবনের চিরস্থায়ী নিরাপত্তার জন্য। আগুনের তীব্রতা ও অগ্নিকূপের অবস্থা। কুরআনে বলা হয়েছে, আগুন এত তীব্র যে এটি শ্বাস প্রশ্বাস, হৃৎপিণ্ড এবং আত্মাকে ধ্বংস করে। সূরা আল-হাজ্জ আয়াত 19। হাদিসে এসেছে, জাহান্নামের শাস্তি এমন যে এক মুহূর্তের জন্য কেউ তা সহ্য করতে পারবে না। প্রিয় দর্শক, কল্পনা করুন আপনি চিরকাল এমন কষ্টের মধ্যে থাকবেন যেখানে কিছুটা প্রশান্তি নেই। জাহান্নামের চূড়ান্ত স্তর ও নিচের অগ্নিকূপ।
কোরআনে বলা হয়েছে যারা অবাধ্য এবং ঈমানহীন তাদের জন্য আমরা এক চরম শাস্তি তৈরি করেছি। সূরা গাফির আয়াত 46। হাদিসে বর্ণিত আছে যে এই স্তরের শাস্তি অত্যন্ত তীব্র এবং চরম। পাপীরা চিৎকার করে, কান্না করে, কিন্তু কোনো আরাম পান না। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিৎকার এবং প্রতিটি অনুভূতি তাদের আত্মাকে চূর্ণ করে। এই স্তরের আগুন কেবল শারীরিক নয়, বরং মানসিক, আত্মিক এবং চেতনার ওপরও প্রভাব ফেলে। এটি এমন এক শাস্তি যা কল্পনার বাইরে। আগুনের তীব্রতা এবং মানসিক কষ্ট। কোরআনে বলা হয়েছে তাদের জন্য আগুন এত তীব্র যে এটি শ্বাস প্রশ্বাস, হৃৎপিণ্ড এবং আত্মাকে ধ্বংস করে। সূরা আল হাজ আয়াত 19। হাদিসে বলা হয়েছে জাহান্নামের শাস্তি এমন যে এক মুহূর্তের জন্য কেউ তা সহ্য করতে পারবে না। আগুনের তাপ, শারীরিক যন্ত্রণার সঙ্গে মানসিক চাপে পাপীরা ক্রমাগত কষ্ট পায়। প্রিয় দর্শক, কল্পনা করুন আপনি চিরকাল আগুনে পুড়ছেন, প্রতিটি শ্বাসে ব্যথা, কিন্তু প্রশান্তি নেই। এই অভিজ্ঞতা আমাদের সতর্কবার্তা দেয় জাহান্নামের নরকীয় প্রাণী ও শাস্তির উপাদান। কোরআনে বর্ণিত হয়েছে যে জাহান্নামে এমন প্রাণী রয়েছে যা পাপীদের শাস্তি বাড়ায়। তাদের জন্য এমন প্রাণী রয়েছে যা তাদের কষ্ট বাড়াবে। সূরা হাক্কা আয়াত 44-45। এগুলি চরম আতঙ্ক সৃষ্টি করে। আগুনের তাপ, তৃষ্ণা এবং মানসিক কষ্ট মিলিত হয়ে শাস্তি আরও গভীর হয়। চরম লজ্জা এবং আত্মার ক্ষয়। হাদিসে বর্ণনা আছে জাহান্নামের সবচেয়ে কষ্টদায়ক শাস্তি হল চিরকাল লজ্জা এবং আতঙ্ক, যা মানুষের আত্মাকে ক্ষয় করে। সহিহ মুসলিম। এখানে দেখা যায় যে শাস্তি শুধুমাত্র শারীরিক নয়, মানসিকও। মানুষ নিজ কাজের জন্য চিরকাল লজ্জিত থাকে এবং তার আত্মা ধ্বংসের অনুভূতি পায়। জাহান্নামের নরকীয় স্তর ও অধ্যায়। ইসলামে জাহান্নামকে অনেক স্তরে বিভক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যারা অবাধ্য তাদের জন্য আলাদা আলাদা স্তরে শাস্তি রয়েছে। সূরা নিহল আয়াত 43। প্রত্যেক স্তরে শাস্তি আলাদা। জাহান্নামের উপরের স্তর ছোট ছোট পাপীদের জন্য যারা অনাস্থায় পড়েছে। মধ্যম স্তর যারা বড় পাপ করেছে তাদের জন্য তীব্র আগুন। গভীরতম স্তর সবচেয়ে বড় পাপীদের জন্য যারা আল্লাহকে অস্বীকার করেছে। এটি আমাদের স্মরণ করায় যে প্রতিটি কাজের ফলাফলের ভিত্তিতে শাস্তি দেওয়া হয়। আমরা যদি এই বর্ণনা থেকে একটি শিক্ষা নিই তা হলো পাপ থেকে দূরে থাকা এবং আল্লাহর পথে চলা। কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি ভয় পায় এবং সৎ পথে চলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। সূরা আনফাল আয়াত 29। হাদিসে এসেছে একজন মুমিন সর্বদা নিজের কাজের হিসাব রাখে, তাই সে কখনো জাহান্নামের শাস্তি গ্রহণ করবে না। সহিহ তিরমিজি। প্রিয় দর্শক, যদি আপনি আরও এই ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষার ভিডিও পেতে চান, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন। এই শিক্ষা আপনার জীবনের চিরস্থায়ী নিরাপত্তার জন্য।